গীতা পড়ছি। আমার গোবিন্দ ঘুমাচ্ছেন। গোবিন্দ মুখটা দেখিয়ে দাও। কোথায় গো? মুখটা দেখিয়ে দাও সবাইকে যে আমি ঘুমাচ্ছি ঠান্ডায়। হ্যাঁ, গীতা পড়ছি, সবাইকে জানিয়ে দেবে। হ্যাঁ, গীতা পড়ছি, জানিয়ে দেবে সবাইকে। আমার না তো সে মানামাল করে দেবে না। তোমার দিকে এটা দিয়ে দিই। গঙ্গা গীতার সাথে সাথে সত্য প্রতিবোধা মাতা পিতা সবাই রাখলো। গুরুদেব গুরু পিতা যত আছে যাতে দেবতা পূর্ণ প্রাণী আত্মা আছে পুনর্ব গোবিন্দ পুনর্ব সকল অনুবাদ। এই আত্মা সর্বদাই আমার গোবিন্দ বলছেন অর্জুনকে। অনুবাদ। এই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কাহাকেই বা বদ্ধ করেন বা করানো। অনুবাদ। অনুবাদ। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করেন, সেইভাবে আত্মা ও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহে ধারণ করেন। 21-22। অনুবাদ। এই আত্মাকেই অস্ত্র দিয়া ছেদন করা যায় না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না। জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে সূক্ষ্ম করিতে পারে না। 23। অনুবাদ। ইহা আত্মা ছিন্ন দগ্ধ সূক্ষ্ম বা শক্তি হয় না। ইহা চিরকাল এক ভাবে আছে। আত্মা সর্বব্যাপিয়া ও পরিবর্তনহীন। ইহা অচল ও সনাতন। 24। সনাতন। অনুবাদ। অতএব ইহাকে এই প্রকারের জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা
অনুশোচনা করা উচিত নহে নহে অনুশোচনা উচিত নহে। 25 অনুবাদ। হে মহাবীর, হে মহাবীর, ও আমার গোবিন্দ বলছেন। অনুবাদ। হে মহাবীর, আত্মা আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে, নিত্য মরে। যদি যদি মনে করো তাহাকে তাহাদিকে 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 বা দুঃখ কেন, কেন তাহাদিকে বা দুঃখ কেন। 36 অনুবাদ। কারণ কারণ জন্মিলে মৃত্যু, আবার মরিলেই জন্ম, ইহা ইহা এড়ানো এড়ানো যায় না, এড়ানো যায় না। জন্মিলেই মৃত্যু, জন্মিলে হ্যাঁ জন্মিলেই মৃত্যু, আর মরিলেই জন্ম, ইহা ইহা এড়ানো যায় না। তাই তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা, দুঃখ করা বৃথা। 27 দুঃখ করা বৃথা। এই মানা পাখাটা একটু সুই দিয়ে যাও তো মানু, মানু পাখাটা সুই দিয়ে দাও তো, বাড়ি দাও। গরম লাগছে কেন আজকে জানি না। অনুবাদ। হে পার্থ, আমার গোবিন্দ স্বামী বলছেন। অনুবাদ। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানেন না। বর্তমান জানা যায়, সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে, খেদ করিবার কি আছে। 28 অনুবাদ। এই আত্মাকেই কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেহ কেহ আশ্চর্য বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয়ে শুনিয়া ও কেহ ইহাকে জানিতে পারেন না। জানিতে পারেন না। অনুবাদ। 19 অনুবাদ। হে অর্জুন, আমার নাথ বলছেন, আমার গোবিন্দ স্বামী নাথ বলছেন। অনুবাদ। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা যে সর্বদাই অবদ্ধ, তাই কাহার ও জন্য তোমার শোক করা চলে না। 30
আমি আজকে এই অবধি প্রভু নিচ্ছি, এই অবধি আজকে পড়লাম। আমি বেশিটা পড়ি না, কোনো সময় পড়তে না পারলে তখন কি করি, আমি গীতা শুনি, টিভিতে চালিয়ে বা মোবাইলে চালিয়ে গীতা শুনি, বা ঘুম থেকে উঠে এখন কিন্তু গীতা পড়ছি। তারপরে একটু গরম পড়েছে তো পাখা চালালাম, আর গোবিন্দ ঘুমাচ্ছে। আমি গীতা বিছনার মধ্যেই রেখে দিই, কারণ আমি সকালে ওঠার মতন আমার সম্ভব হয় না, আর বয়স হয়ে গেছে তো। গীতা আমি সবসময় বিছনার এক সাইডে রেখে দিয়ে বলে দিই, তুমি একদিকে থাকো, আমরা একদিকে ঘুমাই। হ্যাঁ, আর গোবিন্দ তো সবই জানে, যে মালিক দেখা দিয়েছেন সে তো তিনি তো সবই জানেন। স্বামী, তিনি যে আমার স্বামী ছিলেন আমি কোনোদিন জানতে পারিনি না, ছোটোকাল থেকে জানতাম, ধ্যানেই ছিলাম। বিয়ে হয়ে যেতে সংসারে মোহতে ভুলে গেছি। তারপরে প্রভু ঠিক টাইমের মতন আমাকে ঠিক কাঁদিয়েছেন, ঘর ভাড়া আসতে ঠিক টাইমের মতন কাঁদিয়েছেন। সেই কান্নার পরে আমার গোবিন্দ দীক্ষাও দেওয়ালেন। দীক্ষা দিতে গিয়ে গুরুপিতাকে প্রতিজ্ঞাও করালাম যে আমি যার জন্য কাঁদছি তাকে তো কোনোদিন দেখিনি, কিন্তু কোনো মানবের জন্য কাঁদছি না, এটা আমি জানতে পারতাম। প্রভু আমাকে জানিয়ে দিতেন, আমি জানবো কী করে, আমি তো ভগবান নয়। প্রভু আমাকে জানিয়ে দিতেন যে আমি কাঁদছি, কিন্তু আমি ঈশ্বরের জন্য কাঁদছি। আমি বলতাম, একটা কথা বলতাম যে ভগবানের জন্য কাঁদছি, কিন্তু ভগবান তো কি আমি জানতাম না যে আমি ভগবান বলতেই ভগবানকেই বলতাম, যে ভগবান যে শ্রীকৃষ্ণ নারায়ণ প্রভু, সেটা তো আমি জানতাম না। তখন এইভাবে বলতাম, গুরুপিতাকে গিয়ে বললাম। আমার এক বান্ধবী নিয়ে গেলেন নতুন পল্লীতে, উনি দোকান দিয়েছিলেন চুড়ির। বলছি, তুই এত কাঁদিস, কীর্তন এলে কোনো দুঃখতে সবসময় ভাবো করে কাঁদিস। আমি এবার কান্না থামে না, আমাকে কাঁদতে দাও। আমার ছেলে মেয়েকেও বলি কাঁদতে দাও, কান্না থামে না। তো আমি যার জন্য কাঁদছি তিনি কিন্তু মানুষ না, মানুষের কান্নার জন্য একটা আলাদা ভাব থাকে, আমি দেখেছি। আর আমাকে গোবিন্দ বুঝিয়ে দিচ্ছে যে আমি কাঁদি তখন কিন্তু আমার ভগবানের জন্য কাঁদি, এটা আমাকে গোবিন্দ বুঝিয়ে দেয়। হ্যাঁ, মনে করে দেয়, আমার নাথ বলে দিচ্ছে, দেখো আমাদের গোবিন্দ বলে দিচ্ছে। তা আমি এর জন্যই তো, আমি যখন দীক্ষা নিতে গেলাম অনুকূল ঠাকুরের সদ্দীক্ষিত, আমার বান্ধবী নিয়ে গেলেন, ওনাকে আমি ভগবান বলেই মানি। হ্যাঁ, আমার সঙ্গে একটু রাগারাগি হয়েছিলেন, বেশি কিছু না, কিন্তু ওনাকে আমি ঈশ্বর মানি, যে উনি হয়তো আমার ঈশ্বররূপে আমার বান্ধবী হয়ে এসেছেন। তো আমি বলেছি যে বলছি চলো আমি দীক্ষা নিই, আর আমরা দীক্ষা দিলে আমাদেরই ভালো। তো গেলাম, যে না, আমার গুরুদেবকে তো কথা দিতে হবে না, যে আমি যে দীক্ষাটা নিব, আমি যিনার জন্য দীক্ষা নেবো, তিনাকে যদি না পাই, দীক্ষা নিয়ে আমার লাভ হবে কি না, আমার দীক্ষায় তো লাভ নেই। তখন আমি কথা বললাম, তো আমি একটা কথা বলেছি যে আমাকে কথা না দিলে আমি নেব না দীক্ষা, আমি এই কথাটা আমি জানিয়েছি। তো আমার যখন জানালাম, গেলাম গুরুপিতার কাছে, তো গুরুপিতাকে বলছে মা বসো, গুরুপিতা বলছেন আমাকে বসো। বসেছি, অনেক লোকজন লজ্জা করছে, বান্ধবীকে বললাম বসো না, বসবে না, ঠিক আছে। তা হচ্ছে এনাকে দীক্ষা দিতে হবে, এনা কি বলছে আগে শুনে নিন তো। গুরুপিতা বলছে, কি বলছো মা? আমি দীক্ষা নিতে পারি পিতা, আপনার গুরুদেবের সামনে আপনাকে কথা দিতে হবে যে আমি যার জন্য কাঁদছি তাকে কি দীক্ষা নিলে পাবো? তো উনি বলছেন, হ্যাঁ মা, তোমার কৃষ্ণ আমাকে বলে দিচ্ছেন। আমি তো কৃষ্ণ বলে জানতাম না, কৃষ্ণ বলে সত্যি আমি জানতাম না, আমি ভগবান বলে জানতাম। তো ভগবানই জানতাম, আমি কিছু জানি না। তো বলছে, তোমার কৃষ্ণ বলে দিচ্ছে যে তোমার 3 বার যাওয়া আসা করবে আর 4 বার দেখা দিয়ে থাকবে। তা আমি বলছি, তাহলে আপনার গুরুদেবের সামনে কথা দিন। বলে, হ্যাঁ, আমার গুরুদেবের সামনে কথা দিচ্ছি। আর আমি বললাম, আপনার শিষ্যের সামনে কথা দিন। হাজার হাজার শিষ্য এসেছেন সৎসঙ্গে, তো হাজার হাজার শিষ্যকে ডাকলেন, দিয়ে আসো, কবিতাকে কথা দিচ্ছি, ওনার কৃষ্ণ বলে দিচ্ছেন 3 বার যাওয়া আসা করবে, 4 বারে দেখা দিয়ে থাকবে। যদি আমি বেঁচে থাকি তো আমিও দেখতে পাবো, আর না হলে আমি যদি মারা যাই তাহলে ওনার আমার শিষ্যরাও দেখতে পাবে, আর আমার শিষ্যদেরও দেখতে পাবে। আমি যদি বেঁচে থাকি আমিও দেখতে পাবো, আমার শিষ্যরাও দেখতে পাবে। আমি গুরুপিতার সামনে কথা দিচ্ছি, তোমাদের সামনে কথা দিচ্ছি, আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমিও দেখতে পাবো, আমার শিষ্যরা দেখতে পাবে। আর আমি যদি মারা যাই তাহলে আমার শিষ্যরাও দেখতে পাবে। 40 দিনে লাশ দীক্ষা দিয়ে নাম রেখে দিয়ে গেলেন গোবিন্দ। 40 দিনে মারা গেলেন, আর আমার লাশ দীক্ষা আমাকে দিলেন। তো আমার গোবিন্দ দীক্ষাটা দিলেন। এবার আমার পিতা চলে গেছেন, গোলকধামে আছেন।
হ্যাঁ, আমার গোবিন্দ আমাকে বলেছেন গোলকধামে আছে। আমি সবসময় জন্য প্রার্থনা করি যে তুমি আশীর্বাদ করো পিতা, যেন গোবিন্দ দেরি না করে। তোমাকে যেভাবে কথা দিয়েছিল সেইভাবে আমার গোবিন্দ 3বার যাওয়া আসা হয়ে গেছে, এই 4বারই দেখা দেবে। 3বার দেখা দিয়েছেন। একদিনে কালো কালো সোনা রূপে, মিষ্টি রূপে কৃষ্ণ দিনের বেলা 9টা 9:30টার সময় দরজার পিছনে, মানে দরজার পিছনে আমার কাঁসার থেকে বেরিয়ে কাঁসারি কৃষ্ণ আর ওনার সঙ্গে মিলিয়ে দেখছি পুরো অপূর্ব টেরা, একদম অপূর্ব টেরা। আর এই ঝিম কালো, 8-9 ফুট হাইট। আর বাহুগুলো কি এই মোটা মোটা বাহু, বিশাল বড় বড় বাহু। হ্যাঁ, তো সেই প্রভুর যে অপূর্ব রূপ, তো ফার্স্ট কালো সোনা রূপে দরজার পিছনে, দরজা মানে ঘর থেকে মুছতে মুছতে গেছি, আর যেখানে মুছে রাখতাম সেখানে আমার গোবিন্দ দাঁড়িয়েছে। তো আমি বলছি কি ব্যাপার, তুমি যেখানে মুছেছি সেখানে প্রভু দাঁড়িয়েছো? তা আচ্ছা, খুব ভালো কথা, তুমি দরজার পিছনে দাঁড়িয়েছো। তুমি আচ্ছা হো, তুমি ডাইনিং রুমে গিয়ে দাঁড়াও, আমি তো ঘর মুছেছি, হাত নোংরা, তো আমার হাত যখন নোংরা আমি হাতটা ধুয়ে আসি বাথরুমে গিয়ে। ধুয়ে এসে দিয়ে দেখেছি না চোখ লাল রক্তের মতো, জানো তো। আমার না দেখলে রাগ করে আমার প্রতি, ভক্তদের প্রতি রাগ করে। চোখ লাল, সাদা ডিমরাগুলো রক্তের মতো লাল, পুরো মানে ভেসে আসছে, বেরিয়ে আসবে রক্ত, মানে এত লাল। আর রাগ করেছে, রাগ করে দাঁড়িয়ে আছে, কাছে যেতে পারছি না, আমিও ভয় পাচ্ছি যে যাবো কি করে প্রভুর কাছে, চরণ ধরতে, চরণে প্রণাম করবো, ধরতেও প্রণাম করতে পারছি না, মানে নিচু হতে পারছি না। হাঁটছি আর দেখছি কোনো জ্যোতিষী পাঠিয়েছে, কিন্তু কোনো তান্ত্রিক পাঠিয়েছে, নাকি কোনো গুণিন পাঠিয়েছে, কিন্তু উনি যে দেখা দিয়ে 3বার যাওয়া আসা করবে কথা দিয়েছে না, এ তো প্রভুর লীলা। তারপরে আমি আমার গুরুদেব পিতাকে বলছি 3বার কেন যাওয়া আসা করবে, 4বারে তো দেখা দিয়ে থাকবে, বিয়ে জোরে 4বারে তো দেখা দিয়ে থাকবে জোরে, কিন্তু 3বার যাওয়া আসা করে কেন? কিন্তু বিয়ে জোরে কেন গোবিন্দ যাওয়া আসা করছে না? আর প্রভু 4বার এসে থাকবে কেন? বিয়ে জোরে তো এসে থাকে। হ্যাঁ, মানে জোরে কেন, জোরে এসে থাকবে কেন, 4বারে এসে থাকবে কেন, মানে 3বার আর 5বারের মাথায় এসে থাকবে কি 3বারের মাথায় এসে থাকবে বেজোরে? বোকা উদার মানুষ তো, যা হয় অবস্থা। আমার নাতকগুলো লিখেই রেখেছে। তারপরে তা আমি প্রশ্ন করছি গুরু পিতাকে, বলছে মা এটা কি তোমার আমার কথা? এটা প্রভুর লীলা, প্রভুর লীলা মানে মায়া মমতা, প্রভুর মায়া মমতা লীলা, এটা তুমি আমি জানি না মা। তারপরে আমার গোবিন্দ তো মালামাল করে দেয়। মালামাল মানে কি, অমৃত অমৃত করে দেয়, অমৃত অমৃত, মানে তোমরা না দেখলে বিশ্বাস করো না, 4বারে যখন দেখা দেবে না কথা দিয়েছে, তো দেখলে তোমরা নাচবে নাচবে, পাগলা উন্মাদ পাগলা হয়ে যাবে। সংসার কি, সংসারে তোমার কাজ করবে কি, দরজা লাগাবে কি, যে ধন সম্পত্তি আমার গোবিন্দ। আমি মাকে বলছি মা জানো গোবিন্দ দেখা দিয়েছে। আরে আরে গোবিন্দ দেখা দিয়েছে, গোবিন্দ দেখা দিয়েছে, গোবিন্দ দেখা দিয়েছে, তার কাছে টাকা পয়সা যাবে না মা, না, তিনি দেবার হবে সে ঠিক ছপর ফাড়কে দেবে, কিন্তু আমি চাই আমার গোবিন্দকে, তিনি ধন সম্পত্তি, তিনি হলো পৃথিবীর মুক্ত, হিরে মুক্ত মা। তিনার মতন দামি কোথাও জিনিস নেই, হিরেও ফেল, সোনা দানাও ফেল, টাকা পয়সাও ফেল মা, ধন সম্পত্তিও ফেল মা, কেন উনি আমার জনম জনমের মা। বলে 3বার যাওয়া আসা হলো, 3বারের মাথায় 4বার তো দেখা দেবে, 3বারের মাথায় করোনা ভাইরাসে 1 সপ্তাহ আগে আমি কাঁদছি, ভাবো করে কাঁদছি, আমার বাচ্চাগুলোর কি হবে, করোনা ভাইরাস আসছে, কি হবে ভগবান তুমি বাঁচাও, এবার বাঁচালে বাঁচাবে, মান রাখলে রাখবে, না হলে না রাখলে রাখবে, বলে দায়িত্ব দিয়ে দিয়েছি। বলে আর কত কাঁদবো, বলে পুজো দিয়ে উঠেছি, পুজো দিয়ে উঠে যখন খাটে এসে পিছন ঘুরে বসতে যাচ্ছি, নিচু হয়ে এরকম মাথাটা নিচু করে দেখছি, ও মা পায়ের দিকে যখন তাকিয়ে দেখি, আমার পায়ের দিকে যখন তাকিয়ে দেখি না প্রভুর পা, যে প্রভু তুমি এসেছো, বলে ঘুরে পড়ে দেখি না প্রভু দাঁড়িয়ে আছে। বাহু কি, বাহু কি, এই মোটো মোটো বাহু, তোমরা দেখো নি, যেমন বাহু তেমন অপূর্ব রূপ, তেমন দেখতে, তেমন লম্বা। তখন বলছি প্রভু তোমার এত মোটা বাহু কেন? আমি তোকে জিজ্ঞেস করছি এইভাবে, প্রভু বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, এত মোটা বাহু কেন? তখন প্রভু কোনো কথা বলেনি। আচ্ছা ও তোমার বাবার ঘরে শুনেছি 100টা গরু আছে, সেই গরুর ঘোল মাখন খেয়ে তুমি মোটা হয়েছো, আর ঘি খেয়ে মোটা হয়েছো, তার জন্য এত মোটা ওটা বাহু। তখন বলছি প্রভু এত সুন্দর অপূর্ব দেখতে, তুমি লুকিয়ে রেখেছো কেন নিজেকে? তিলক ভুবন ব্রহ্মাণ্ড ভরাও, সে কলিযুগের প্রাণী তোমায় দেখলে না পাগলা হয়ে যাবে সত্যি। পাগলা মানে উন্মাদ পাগল, উন্মাদ 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 পাগল, মানে তোমরা যে আমার গোবিন্দকে যে দেখোনি কত যুগ, সেই যুগ ধরে তোমরা পাবে পাবে।
এই 4বারে যখন দেখা দেবে তোমরা পাবে, অমৃত 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 লাভ করবে। হ্যাঁ নাথ, আমার নাথ সিংহাসন থেকে বলছে। তো এর জন্যই বলছি ভক্তরা, যদি যেমন সুবরি দেখেছো তো, রামের মহাভারত দেখেছো, মানে মহাভারত না, ওই যে রামায়ণ দেখেছো, রামায়ণে তোমার সুবরি কি করতেন, তা ওনার স্বামী যখন চলে গেলেন, মানে সন্ন্যাসী সাধু পিতা, মানে পিতা ছিলেন, ওনার স্বামী ছিলেন, তো উনি চলে গেলেন প্রভুর কাছে, টাইম হয়ে গেছে। তো উনি বলছেন তুমি যাবে, বলছে না আমি যাব না, আমি গোবিন্দের জন্য অপেক্ষা করছি। তখন গোবিন্দের জন্য অপেক্ষা করছে, দরজার সামনে কি করছেন জানেন, যত যাবতীয় তো ফুল তুলে তুলে নিয়ে দরজার সামনে পেতে রাখছেন, আর ফল গাছ থেকে ফল তুলে তুলে চেখে ফল চেখে রাখতেন, আমার গোবিন্দ এসে খাবে। যে ফলটা টক তেতো ফেলে দিতেন, যেটা মিষ্টি সেটা চেখে দাঁতে কামড়ে চেখে রাখতেন ঝুড়ির মধ্যে। প্রভু একদিন এলেন, রাম প্রভু জন্ম নিলেন, এলেন, এসে বলছে প্রভু এসেছো, হ্যাঁ আসো, এই ফুলের উপর দিয়ে আসুন, এসে বসুন। বসলেন, লক্ষণ বলছে ইস এঁঠো ফল খাবে, হ্যাঁ এঁঠো ফল কেন খাবে, উচিত ইয়ে ফল খাবে কেন? তখন বলছে না না, ভক্ত আমাকে অন্তর থেকে ভালোবাসে, রূপ দেখি না, অন্তর থেকে আমি দেখি, অন্তর থেকে ভালোবাসে, যে অন্তর থেকে ভালোবাসে তিনি আমাদের চেখে রেখেছেন যে এই ফলটা আমার মিষ্টি ফল মিঠা ফল, এটা আমার প্রভু খাবে। এইভাবে মন সচ্চা করে করবেন। আর যত ঋষিবর দেখতেন সবাই তাকে বলতেন পাগল, যে এর পাগল, এনার সঙ্গে মুখ লাগবে না, ইনি যা তা বলে দেবে। এরকম পাগলকে যে বলবে, নিন্দে করবে না, তোমাকে যা তা বকে দেবে, তেনার মাথা ঠিক থাকে না। যেমন রামপ্রসাদ, নারায়ণ প্রভু রামপ্রসাদ মাকে ভালোবাসতেন, মা তুই খাবি খা, নালে আমি খেয়ে নিচ্ছি। রামপ্রসাদকে যদি কেউ বকতেন, তিনি কিন্তু যা তা বকে দিতেন। হ্যাঁ, ও নিষ্ঠা ফিষ্ঠা অত বুঝতেন না, সেরকম আমিও তাই, নিষ্ঠা আমি বুঝি না, আমি বুঝি আমার আপনের মতন পুজো। নিষ্ঠা কি, বামুন ঠাকুর বলতেন নিষ্ঠা দেয় না পুজো, কিভাবে পুজো দেয়, হ্যাঁ। তখন বলছে আমি আমার মতন পুজো দিই। রানীমাকে যখন স্বপ্নে দেখালেন রানীমাকে, তখন রানীমা বললেন যে রামপ্রসাদ পুজো দেবে মাকে, মা আমাকে স্বপ্নেই জানিয়েছে। তোমরা কে? মা যদি পুজো চায় ভক্তের কাছে, তো তুমি আমি কে? তখন ভক্ত হলে ভগবান, ভক্তের মতো ভক্ত না হলে ভগবানও আসবে না ধারে কাছে। এইটা তোমাদের কাছে, সকল প্রাণীর কাছে আমার এই প্রার্থনা করিয়ে, কলিযুগে তোমরা সহজে ভগবানকে পেয়ে যাবে। রোজ দিন ঘুম থেকে ওঠার সময় যদি একটু হরে কৃষ্ণ করতে কাজ করবে, আমার সন্ধ্যাবেলা ঘুমাতে গিয়ে হরে কৃষ্ণ বলে কীর্তন করে ঘুমিয়ে যাবে, সহজে ভগবানকে 5 দিন হলে একদিন ভগবানকে দেখা পাবেই পাবে, আমি কথা দিচ্ছি। আর একটা, এটা তো সহজ, আরো সহজ, এটাও সহজ, আরো একটা সহজ আছে। সবকিছুতে সহজ, প্রভু দিয়েছে সহজ। হ্যাঁ না, সবকিছু সহজ। প্রভু সিংহাসন থেকে কথা বলছেন, অন্তর থেকে কথা বলেন। বলছে কি যে তুমি যদি একটা আসন পেতে রাখো, সিংহাসনের পাশে একটা আসন হোক বা একটা ছিঁড়া কাপড় হোক, সেই কাপড়টাতে হয়তো ধোয়ার সাবান নেই, শুধু জলে চুবিয়ে নিয়ে, নিংড়ে নিয়ে, শুকিয়ে নিয়ে তুমি একটা কাপড়, ছিঁড়া কাপড় পেতে দিয়েছো, তারপরে একটু ফুল আনতে পারছো না, হয়তো তুমি একটু চন্দন দিচ্ছ বা চন্দনও আনতে পারছো না। তুমি শুধু কি করবে না, ওখানে তুমি খাবার দেবে যে প্রভু তুমি এখানে বসে খাবার খাবে আর হাঁটাচলা করবে, এখানে আমি তোমার চরণ ধুয়ে দেবো। যেমন আমি কাঁসারের গামলা কিনে এনেছি, আমি প্লাস্টিকের গামলা কিনেছিলাম, যে প্রভুর পা তো অনেক বড়, তো প্রভুর চরণ ধোয়াবো, কাঁসারের বড় প্লাস্টিকের গামলা কিনি, একটা ঘটি কিনি, কাঁসারের ঘটি কিনেছি। তো গুরুপিতা বললেন যে না, তুমি কাঁসারের গামলা কিনে প্রভুর চরণ ধুয়ে দিবি। আচ্ছা হোক, ঠিক আছে। বলে আমি আবার কাঁসারের গামলা, শরীর অসুস্থ, সবে অপারেশন থেকে উঠেছি, পারি না শরীর চলতে, গেছি কাঁসার দোকানে গিয়ে দরজা খোলো, কাঁসার দোকানে গিয়ে আমি নিয়ে এসেছি, 2টো গামলা নিয়েছি, একটা গামলা যদি ছোট হয় তো আরেকটা গামলা বড় হবে, 2টো নিয়ে এসেছি। তখন দোকানদার বলছে মা তোমার শরীরটা অসুস্থ দেখে মনে হচ্ছে তুমি গামলা নিতে এসেছো, মা তুমি মায়াপুর যাও। আমি বলছি মায়াপুর থেকে? আমার ঘরের মায়াপুর। যে আমার ঘরের মায়াপুর বলে আমি কি করেছি না, আমার বাড়িতে হিন্দিসারি ছেলেটা, ওই দোকানদার, কাঁসারের দোকানদার এলো রিক্সায় করে, একসঙ্গে বসে এলাম,
এসে কাঁসারে গামলা দিল, দেখে অবাক, তোমার প্রতি বৃন্দাবন হয়ে গেছে আর মায়াপুর নবদ্বীপ হয়ে গেছে। বলছে হ্যাঁ। বলে এত ভগবান? আছে হ্যাঁ এত ভগবান আমার ঘরে। তখন আর কি করলো, নমস্কার করলো, বলছে মা তোমাকে নমস্কার করি। তিনার মধ্যে ভক্তকে যে ভগবান চোখে দেখবে, তিনি হবেন একমাত্র ভক্তের মতো ভগবান, ভক্তের মতো ভক্ত। তো এই জন্যে আর যিনি সম্মান দেবে, ভগবানের ভক্তকে যে সম্মান দেবে, মা বলবে, হ্যাঁ, বা দিদি বলবে, মাতা বলবে, কাকিমা বলবে, সম্মান সাচ্চা এতে বলবে, তাহলে সেই হবে ভক্ত। যে যে দেখবে ছেঁচা চোখে দেখে বলছে বৌদি দিদি, যে ভদ্রভাবে যদি মিষ্টিভাবে কথা না বলে, সম্মান যদি না দেয়, সে গলদ রেখে যদি বলে, তাহলে তো তাকে মুখ চিরেই আমার গোবিন্দ মারবে। আমাকে মারতে হবে না, গোবিন্দই মারবে। তো এই জন্যই বলছি যে ছেঁচামো ভাবে না, কাকিমা বলো বৌদি বলো, কিন্তু সম্মান দিয়ে মিষ্টিভাবে। সম্মান হলো বড় জিনিস, সম্মানটাকে কিনতে পাওয়া যায় না, সম্মান নিজের কাছে। হ্যাঁ, তো এর জন্যই আমি তোমাদের কাছে গীতা পড়ে যতটুকু পারি মাঝে মাঝে পাঠাই। তো সকল ভক্ত শোনো, তোমরা যদি ঈশ্বরকে পেতে চাও তো সহজভাবে গোবিন্দ করে দিয়েছেন। সকল ভক্তের অধিকার আছে ভগবানের প্রতি পাওয়া, সকল ভক্তকে, সকল প্রাণীর প্রতি অধিকার আছে যে গোবিন্দকে পাওয়ার। গোবিন্দ সকলের ভক্তর মধ্যে আছে। সে যদি খার শত্রুও হয় সেও পাবে, সে খার পাপিও যদি হয় সেও পাবে গোবিন্দকে যদি ডাকে। যেমন মাধায় জগাই মাধায়, তিনি কি করতেন, মা বোনকে মানতেন না, তিনাকে কিন্তু ভগবান ক্ষমা করে দিয়েছিলেন। সেরকম তোমরা যদি ক্ষমা চাও তো ক্ষমা করে দেবে। যদি তোমরা ক্ষমা না চাও, ভগবানকে যদি না মানো, ভগবানের ভক্তকেও যদি না মানো, তাহলে তোমাদের কাছে কোনো দিকে রেহাই নেই, অনন্তকাল অবধি তোমাকে শাস্তি দেবে, অনন্তকাল অবধি। এই কথা আমি বলে গেলাম। আর মার তো খাবেই, এবারে দেখা দিলেই গুছিয়ে মার খাবে, একদম অমৃতমত কথা। প্রভু গীতা থেকে কথা আসছে, অমৃতমত কথা। হ্যাঁ, তারপরে কি, তোমরা বাড়িতে যেটুকু জায়গা থাকবে সেইটুকু জায়গার মধ্যে, যাতে সেই জায়গাটার মধ্যে তুমি আসন পেতে রেখে অপেক্ষা করতে থাকো। ওখানে খাবার আহার দিয়ে রাখো প্রভুর জন্য, যতটুকু বাতাসা হোক, সন্দেশ হোক, হ্যাঁ সন্দেশ হোক, বাতাসা হোক, বা একটা বিস্কুট হোক ঘরের, বা ঘরের যদি একটু ভাত নিরামিষ হয় সেটাও দিয়ে রাখো। যদি তুমি মাছও রান্না করে দাও, যে আমার ঘরে কিছু নেই, নিরামিষ তো হয় না মাছ ছাড়া, তাও যদি দাও, তাতেও প্রভু মাছ খাবে। ভক্ত যদি মাছ দেয় তাতেও খাবে। আমি ভিডিওগুলো ছাড়ি, দেখবে এক জেলের ঘরে, আমরা তো জেলের ঘরে তিনি মাছ ছাড়া ভাত খায় না। বলে প্রভু আমি তো মশলা দিয়ে মাছ রান্না করে খাই স্বাদভাবে, তো তুমি তো নিরামিষ খাও, তুমি মশলা বানিয়ে নিয়ে যাচ্ছি, মন্দিরে নিয়ে যাচ্ছে, মাছের গন্ধ পেয়েছে, এবার পাণ্ডবরা বকতে তখন কি করবে, তখন মারছেও ধরে, তখন ভগবান ওইটাকে কাঁঠাল বানিয়ে দিয়েছে, কাঁঠাল বানিয়ে ভক্তকে রক্ষা করেছে, বুঝেছ? আর তিনি কিন্তু মাছ নিয়ে খাচ্ছে। দেখবে আমি ভিডিও ছেড়েছি, আমার ভিডিওগুলো দেখবে। জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ বলো রে ভক্তরা বলো রে, আমার গোপাল কৃষ্ণ বলো রে, অমৃত অমৃত নাম বলো রে, হ্যাঁ না অমৃত নাম, যে অমৃত নাম বলো রে। আমি নাথে আমার জন্মদিনের নাথ, দেখেছো আমার নাথকে, দেখেছো? এরকমই নাথ। যখন আমার গোবিন্দ দেখা দিয়ে চলে যায়, গায়েব হয়ে যায় 3 বার, তখন আমি গোবিন্দর জন্য আমি কাঁদছি যে আমার গোবিন্দকে এনে দাও গোবিন্দকে। তখন বলছি কি যে গোবিন্দকে এনে দেবো, তো কিভাবে এনে দেবো, তখন আমাকে বড় বাজার নিয়ে যেতে হবে। তখন কি করে মেয়ে গাড়ি বুক করেছে পৌষ মাসে ছোট দিন না, নিয়ে গিয়ে বড় বাজারে গিয়ে কাঁসার দোকানে গিয়ে খোঁজ করছে যে গোবিন্দ কোথায় আছে দাও, গোবিন্দকে কোথায় আছে দাও, গরম লাগছে, আমি পাখা চালিয়েছি দেখেছেন। তো এই জন্য গোবিন্দকে কোথায় আছে দাও বলে সেই গোবিন্দকে আমার এনে দিলেন। এনে দিতে তখন গোবিন্দ সবাইকে, তখন আমি কিনতে যেতে দোকানদার বললো যেটা হালকা হবে সেটা তোলো, হ্যাঁ অত ভারী দেখাচ্ছে, এবার হালকা হয়েছে তুলেছি, গোবিন্দকে নিয়ে এসছে। তারপরে গোবিন্দ বলছে তুই আর কাঁদিস না, কাঁদলে না আমার ভালো লাগে না জানিস, আমার নাথ বলছে অমৃত নাথ, দেখো অমৃত নাথ। তোমরা ভাবো পাথর না গো, পাথর না, পাথরও গলে যায় গোবিন্দ, যিনি আমার প্রতিমা থেকে বেরিয়ে আসেন। আমার গোবিন্দ দেখো দরজার বাইরে থেকে দেখা দিয়েছেন, আবার প্রতিমা থেকে জগন্নাথ রূপে এসেছেন সেদিনে রাত্রিবেলা। আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরিয়েছি, দেখি জগন্নাথ রূপে আমার সমান দাঁড়িয়েছে। আমি তো একটুখানি লিলিপুট মানুষ,
4 ফুট। আমি বলছি ও বাবা তুমি এত বড় গোবিন্দ, বলে আর দৌড়িয়েছে ডাইনিং রুমে, ঘুমিয়ে পড়লাম। 2বার হয়ে গেল দেখা দেওয়া। করোনা ভাইরাসে 1 সপ্তাহ আগে দেখা দিয়েছেন, 4বারে হয়ে গেল রান্নাঘরে দাঁড়িয়েছেন, তারপরে এই 4বারে দেখা দেবেন। এই 4বারে একটু দেরি হচ্ছে, 7 বছর হয়ে গেল। করোনা ভাইরাস এসেছিলেন তো 7 বছর না 6 বছর হয়ে গেল না প্রভু, 6 বছর হয়ে গেলেন। এবার কবে দেখা দেন? ওই 6 বছর 7 বছর হবে, মানে 2020-তে এসেছিলেন। করোনা ভাইরাস 2020-তে এসেছিলেন, 2020, বুঝেছেন তো? এইভাবে এই জন্যে সকল ভক্তকে বলি, তোমরা এই কলিযুগে প্রতি প্রাণীর অধিকার আছে, সে মুসলিম বলো, হাড়ি বলো, মুচি বলো, আর গড বলো। তোমরা যদি এইভাবে যদি আসন পেতে ওনার জন্য অপেক্ষা করো, তো উনি তো ধরা দেবেন ভক্তের ডাকে, ভক্তের ডাকে আকুলি ডাকে, তো উনি ধরা দেবেন। কেন না, উনি যে আমার জন্য আসন পেতে রেখেছেন, উনি এখান থেকে শুনেন, উনি অন্তর থেকে শুনেন। আমাকে আমার যাকে যখন বকেছিলাম, আমার যা মারা গেলেন, তখন আমি বকেছিলাম প্রভুকে, প্রভু এখান থেকে মাংস লাফাচ্ছেন ডান দিকে, লাফিয়ে কাঁদছেন, মানে বলছেন মোটা গলা হয়ে, মানে বিশাল বড় মোটা গলা হয়ে, যেমন নরসিংহ রূপে কথা বলছেন না, অসুরকে গর্জন ছেড়ে ওরকমভাবে কথা বলছেন যে দেখবি পৃথিবীটা উল্টে, দেখবি আমার ক্ষমতা নেই, এরকম করে বলছে। আমি যে ওরে বাবা, তোমার তো বিশাল ক্ষমতা প্রভু, শান্ত হও। আমার নাতের গল্প শুনবে সকল ভক্ত। যদি গল্প শুনতে চাও, গল্প মানে কি, আমার নাতের যে সত্যিকারের ঘটনা যদি জানতে চাও, তো আমাকে ভিডিও করো, কল করো, আর লিখে পাঠাও। আমার ইউটিউবে ছাড়া আছে, আর ফেসবুকে ছাড়া আছে। আর বাড়িতে এসে আমার সত্যিকারের ঘটনাগুলো শোনো, দেখো, 4বারে ধরা দিয়ে থাকবে। যদি তোমরা অমৃত কথা জানতে চাও, আর যদি ভগবানকে পেতেও চাও, তোমরা তো পাবেই, 4বারে দেখা দিলে তো পাবে, এটা তো কথা দিয়েছি আমি। আর যদি তোমরা নিজেরা সাধনা করে বাড়িতে যেটা সহজে পাবে, সেটা যদি জানতে চাও, সেটাও আমি বলে দিয়েছি মোবাইলে, আবার বলেও দেবো কাছে এসে। প্রণাম করি তো সকল ভক্তকে, আমি প্রণাম করি। সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তি থাকো। আর আমার গোবিন্দ সবাইকে ভালো রাখুক, শান্তি রাখুক। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপালা গোবিন্দ, জয় গোপালা গোবিন্দ, জয় গোপালা গোবিন্দ, জয় গোবিন্দ গোপালা কৃষ্ণ 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 কৃষ্ণ, গোপালা কৃষ্ণ। দেখুন আমার বাবুর ফটোটা নেবেন, ফটো নিয়ে প্রার্থনা করবেন, সব স্বপ্নে জানিয়ে দেবে, সব কথা স্বপ্নে জানাবেন। আর অন্তর্যামী নারায়ণ আছেন, হ্যাঁ, অন্তর থেকেও জানাবেন। এই বলে আমি ভিডিওটা রাখলাম ভক্তদের কাছে, বুঝেছেন?